हटाए गए मतदाताओं को न्याय दिलाने की मांग को लेकर जिला मजिस्ट्रेट कार्यालय के सामने प्रदर्शन। ट्रिब्यूनल गठन की स्पष्ट रूपरेखा की मांग पीआईबी ने की। उल्लेखनीय है कि हटाए गए मतदाताओं के अधिकारों की बहाली की मांग को लेकर सोमवार को नदिया जिला मजिस्ट्रेट कार्यालय के सामने पीआईबी द्वारा प्रदर्शन और ज्ञापन सौंपने का कार्यक्रम आयोजित किया गया। संगठन की ओर से 6 सूत्रीय मांगे रखी गई, जिनमें प्रमुख मांग थी कि जल्द से जल्द ट्रिब्यूनल का गठन कर मतदाताओं की शिकायतों के निपटारे की व्यवस्था की जाए। प्रदर्शनकारियों का मुख्य सवाल है कि ट्रिब्यूनल कब से कार्यरत होगा, कहां बैठेगा और दस्तावेज कैसे जमा किए जाएंगे। इन सभी मुद्दों पर अभी तक कोई स्पष्ट दिशा निर्देश नहीं है। पीआईबी का कहना है कि इन सभी विषयों को विस्तार से सार्वजनिक किया जाना चाहिए ताकि आम लोग आसानी से अपने अधिकारों का उपयोग कर सके। इसके अलावा उन्होंने ये भी मांग की कि जमा किए गए प्रत्येक दस्तावेज के बदले उचित रसीद दी जाए ताकि आवेदकों को भविष्य में किसी समस्या का सामना न करना पड़े। प्रदर्शनकारियों ने पूरी प्रक्रिया को पारदर्शी और जनहितैषी बनाने पर जोर दिया। दोपहर में जिला मजिस्ट्रेट को एक ज्ञापन सौंपा गया। संगठन के प्रतिनिधियों ने कहा कि यदि प्रशासन जल्द इस मामले में कदम नहीं उठाता है तो वे आने वाले दिनों में और बड़े आंदोलन के लिए बाध्य होंगे। नदिया के कृष्णानगर से अर्णव मजूमदार की रिपोर्ट, स्टिंग न्यूज। আজকে আমরা প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়াল অফ বেঙ্গলের পক্ষ থেকে নদিয়া জেলা প্রশাসকের কাছে আমরা আমাদের যে নদিয়া জেলাতে যে ট্রাইব্যুনালটা চালু করার কথা ছিল কিন্তু সেই সম্পর্কে আমরা কোনো কিছুই তথ্য এখনো পর্যন্ত পাইনি। আমাদের দাবি ছিল যে অতি সত্ত্বর ট্রাইব্যুনাল চালু করে যে সমস্ত বৈধ ভোটারগুলো যাদের পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্ট থাকা সত্ত্বেও আন্ডার অ্যাডজুডিকেশনের নাম করে তাদেরকে ডিলিট করা হয়েছে, আমাদের দাবি যাতে অতি সত্ত্বর তাদের নামগুলো ট্রাইব্যুনাল বসিয়ে প্রত্যেকটা বৈধ ভোটারকে যাতে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে, এই দাবিতে আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আমাদের দাবি খুব পরিষ্কার যে আমাদের প্রত্যেকটা বৈধ ভোটারকে ট্রাইব্যুনালে বসিয়ে এবং উপস্থিত থেকে তাদের ভোটার অধিকার যাতে প্রয়োগ করতে পারে তাদেরকে সেইভাবে যত তাড়াতাড়ি সম্ভব আন্ডার অ্যাডজুডিকেশন নিষ্পত্তি করা, এটাই আমাদের দাবি। আমরা এসছি প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়াল অফ বেঙ্গল, এটা সারা বাংলা জুড়ে আমাদের অরাজনৈতিক সংগঠন। আমাদের দাবি এটাই। আমার নাম ডক্টর মানাজাত আলী বিশ্বাস, প্রেসিডেন্ট প্রোগ্রেসিভ ইন্টেলেকচুয়াল অফ বেঙ্গল। আজকে আমরা জেলা শাসকের কাছে আজকে আমরা ডেপুটেশন কপি দেবো। এর আগে আমরা বিক্ষোভ করলাম। আমাদের মূলত প্রধান যে দাবি যে আমাদের আন্ডার অ্যাডজুডিকেশনের মাধ্যমে যে আমাদের এক একটা বুথে শয়ে যে নাম বৈধ নাগরিকের যে ডিলিট করা হয়েছে সেইগুলো দ্রুত ট্রাইব্যুনাল তৈরি করে নিষ্পত্তি করা। আদারওয়াইজ যদি এই সময়ের মধ্যে নিষ্পত্তি না করতে পারে তাহলে যে ড্রাফট লিস্ট বার হয়েছিল আমরা জেলা শাসকের কাছে এটাই দাবি রাখবো, ওই ড্রাফট লিস্টের মাধ্যমে যাতে সবাই ভোটার অধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। আদারওয়াইজ যদি ড্রাফট লিস্ট অনুযায়ী ভোটার অধিকার প্রয়োগ না করে দিতে পারে, ওটা না পারে, তাহলে বৈধ ভোটারদেরকে ভোটের আগে ট্রাইব্যুনাল বসিয়ে বা যেভাবেই হোক এনি হাউ তাদেরকে ভোটার অধিকার ফিরিয়ে দিয়ে আমাদেরকে ভোট প্রয়োগ করতে যাতে দেয় সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। এবং আমরা প্রথমেই আমরা ডিএম মানে কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এইখানে আমরা বিক্ষোভ জানালাম। এবার আমরা এই বিক্ষোভের পরে আমরা ডিএম এর সঙ্গে দেখা করবো, ডেপুটেশন দেবো এবং ওখান থেকে আমরা কি বার্তা পাই সেটা আমরা। আপনার নাম? শাহিদুল শেখ।